আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি বলছিলাম যে আমি আমার জর্ডান জার্নি সম্পর্কে আপনাদের কিছু কিছু হলেও দেখানোর চেষ্টা করব। তো এটা আমার তৃতীয় ভিডিও। এর আগে আরও দুইটা ভিডিও আছে, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল অথবা পেজে গিয়ে, রুহি পেজে গিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে আমার 3 নাম্বার ভিডিও জর্ডান জার্নির। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি দেখাবো হচ্ছে যে জর্ডানের ইনসাইড এবং আউটসাইড, যে প্রাকৃতিক ভিউ বা এখানের রাস্তাঘাট, এখানের হাউস, এগুলো সম্পর্কে কিছু কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। যে আসলে জর্ডান দেশটা দেখতে কেমন এবং এখানে কীরকম একটা পরিবেশ বাংলাদেশের তুলনায়। তো যাই হোক, এটা একটা মরুভূমির দেশ হলেও অনেক সুন্দর দেশ। আর আমার রুমে কিছু ডেকোরেশন করার জন্য এগুলো করতেছিলাম, তো যাই হোক ভাবলাম শেয়ার করি। তো এখানে সবচেয়ে ভালো লাগার জিনিস হইতেছে এখানকার আকাশ। আপনি এখানকার আকাশ দেখবেন সবসময় শরৎকালের, বাংলাদেশের যে শরৎকালের আকাশ, যেমন নীল আকাশ, সাদা শুভ্র মেঘ ভেসে বেড়াইতেছে, এরকম সুন্দর একটা আকাশ দেখতে পাবেন এখানে। নীল আকাশের পাশাপাশি এখানে সূর্যাস্ত বলেন, এখানকার রাস্তাঘাট বলেন, সব কিছুই একদম পরিপাটি। আমাদের দেশে রাস্তাঘাটে বের হলে এরকম খোলামেলা বা শান্ত শিষ্ট পরিবেশ আসলে কোথাও দেখা যায় না। তো এখানকার সব কিছুই আসলে ছবির মতো অনেক সুন্দর এবং এখানকার পরিবেশটাই অন্যরকম। বাংলাদেশে যেমন জনসংখ্যা বেশি, তেমনি যেখানেই যাবেন গ্যামজ্যাম, লোকজনের ভিড় বেশি। তো আর এখানকার পরিবেশটা অন্যরকম। এখানকার লোকজন থাকলেও রাস্তাঘাটে লোকজন খুবই কম দেখা যায় এবং রাস্তাঘাটগুলো সবসময় এরকম ফাঁকাই থাকে। কারণ এখানে একটা বাড়ি একটা গাড়ি, মানে সবারই একটা করে গাড়ি থাকে, সবাই গাড়িতেই যাতায়াত করে বেশি। তো সেজন্য এখানকার রাস্তাঘাটগুলো অন্যান্য দেশে কীরকম আমি জানি না, তবে বাংলাদেশের তুলনায় এরকম এখানকার রাস্তাঘাট অনেক উন্নত এবং অনেক, মানে এত সুন্দর রাস্তা এবং এত বড় বড়। আপনারা গলির রাস্তাও দেখতে পাইতেছেন কত বড়। এটা দ্বারা অনুমান করতে পারেন তাহলে হাইওয়েগুলো, মেন রোডগুলো আরও কত বড়। যদিও এটা শিল্প এলাকার জন্য একটু বেশি বড়। তো যাই হোক, এখানকার সবচেয়ে জনপ্রিয় হইতেছে বিড়াল। বিড়াল যেখানে আমরা বিভিন্ন ধরনের বিড়াল অন্য দেশ থেকে কিনে তারপরে নিজের ঘরে পালি, আর এখানে ওরকম বিড়ালের অভাব নেই। রাস্তাঘাটে, হোস্টেলগুলোতে যেখানেই যাবেন এত সুন্দর সুন্দর বিড়াল এখানে, যে দেখলেই প্রেমে পড়ে যাবেন। তো যাই হোক, মনে করেন যে এখানকার পরিবেশ দেখানোর ইচ্ছা ছিল আজকে, যে আসলে সবগুলো ভিডিও তো কিছু কিছু তুলে ধরার চেষ্টা করতেছি, তবে এই ভিডিওটা স্পেশালি হতেছে এখানকার পরিবেশ, রাস্তাঘাটগুলো এত সুন্দর আর চারদিকের পরিবেশ এত সুন্দর যে আমি ভিডিও করতেছি, দেখেন চারপাশে কেউ নেই, কিচ্ছু নেই, 2-1 জন লোক ছাড়া আপনারা রাস্তাঘাটে কিচ্ছু দেখতে পাবেন না। শুধু ছবির মতো সুন্দর, যেমন এঁকে রাখছে, যে ছবি আর্ট করে যেমন রাখে সেরকম দেখা যায়। যেহেতু লোকজন রাস্তাঘাট নেই, শুধু বিল্ডিংগুলোর ঠায় দাঁড়িয়ে রয়েছে, গাছগুলা এরকম ছবির মতো সুন্দর লাগে। তো এই কিউটি বাচ্চাগুলা আমাদের কি বলে জুতার র্যাকের ভিতরে হয়েছিল, মানে হয়েছে অন্য জায়গায়, ওর মা এই জুতার র্যাকে বাসা বানায় ফেলছে। তো যাই হোক, ওকে জুতার র্যাকের মধ্যেই রাখছি। আর আরব কান্ট্রিতে যেহেতু আপনাদের খেজুর গাছ না দেখালে কি হবে, তো খেজুর গাছ তো মাস্ট দেখাইতেই হবে। তো এই জন্যে এই যে দেখতেছেন খেজুর গাছ, এগুলা কিন্তু রাস্তার 2 ধারেই। তো আমরা বাঙালিরা কি করি, রাস্তাঘাটে বড়ই গাছ দেখলে যেমন ঢিল ছুঁড়তে মন চায়, সেরকম এরকম খেজুর গাছ দেখলেও মনে হয় যে 2-1টা ঢিল ছুঁড়ে পারি। তো যাই হোক, দুষ্টামি করলাম, খেজুর গাছ দেখে 2-1টা ঢিল ছোড়ার চেষ্টা করলাম, কিন্তু খেজুরগুলো অনেক শক্ত, 2-1টা পড়ছে আর পড়ে নাই। বাঙালির ঢিল তো, তাই 2-1টা পড়ছে। যাই হোক,
এই খেজুরগুলো দেখতে অনেক সুন্দর। কিছু কিছু খেজুর লাল টকটকে ছিল এবং কিছু কিছু খেজুর একদম হলদে কালার ছিল। তো এগুলা রাস্তাঘাটে অনেক পাওয়া যায়, তবে সবগুলা খাওয়া যায় না, কিছু কষ্ট লাগে। যেগুলো খাওয়া যায় সেগুলো দোকান থেকে কিনে খেতে হয়। এই যে দেখতেছেন লাল টকটকে খেজুর, এবং ওইদিকে আছে আরও হলুদ খেজুর। যাই হোক, এখানকার রাস্তাঘাট নিয়ে কথা বলতেছিলাম যে এই যে দেখতেছেন দুধারে খেজুর, কিন্তু মাঝখানে রাস্তা, কোনো গাড়ি ঘোড়া বা লোকজন সেরকম চলাচল নাই। বিশেষ করে শীতের সময় তো আরও না, যেহেতু এখানে প্রচুর শীত পড়ে। এখানে আপনার তুষারপাতও হয়, বরফ যেহেতু পড়ে সেহেতু বুঝতেই পারতেছেন কতটা ঠান্ডা থাকে। তো সেই জন্য এখানকার মানুষজন বেশিরভাগ গাড়িতেই চলাফেরা করে। আর যেহেতু এলাকা ভিত্তিক মানে এলাকা অনেক দূরে দূরে হওয়াতে এখানকে পায়ে হেঁটে কোনো জায়গায় যাওয়ার মতো না, তো সব জায়গায় গাড়িতেই চলাফেরা করতে হয়। তো এটা দেখতেছেন মেন রোড। এটা আপনার শহরে যাতায়াতের জন্য যে মেন রোডগুলো থাকে সেরকম একটা রোড। আর ওই যে দূরে দেখতেছেন ওগুলো হয়তো শহর। যেহেতু পাহাড়ি এলাকা, পাহাড়ের উপরে নিচে বাড়িঘর, উঁচু নিচু জায়গার কারণে বাড়িঘরগুলো এরকম একটু উঁচু নিচুতে বোঝা যায় না। তবে এই বাড়িঘরগুলো অনেক ফাঁকাফাঁকি জায়গাতে, অনেক দূরে দূরে বাড়িঘর, এক একটা বাড়ি এক একটা রাস্তা থাকে এখানকার। তো দূরের শহরগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে, মনে হয় যেন কেউ কোনো শিল্পী তার তুলির দ্বারা আর্ট করে রাখছে। তো এখানকার বাড়িঘর বলেন, সব কিছুই বলেন, এতটা কালারফুল পাবেন না যতটা কালারফুল আমাদের বাংলাদেশে হয়। আমাদের বাংলাদেশে তো সব কিছুতে এতটা কালারফুল করা হয়, যেমন সবুজের বাংলা সেরকম সব কিছু কালার দিয়ে ভরে রাখা হয়। তবে এখানকার চিত্র অন্যরকম। আপনারা যে কালারগুলো দেখতে পাইতেছেন এরকমই, ঠিক এরকমই কালার সবগুলা বাড়িঘরেই, একদম কেমন জানি একটা মেটে মেটে কালার। এই কালারটা মনে হয় যে এই দেশের প্রধান কালার। এরকমই হওয়ার কথা, কারণ শীত প্রধান দেশ, ধুলোবালি, আর এই কালারটা যত গরম পড়ুক শীত পড়ুক এই কালারটা অনেক টেকসই হয়, যার কারণে মনে হয় যে এই কালারটা বেশি ইউজ করা হয়। তো রাস্তাঘাট যেহেতু দেখাইলাম, তো একটা জিনিস বলি যে বাংলাদেশের রাস্তাঘাট যদিও এত উন্নয়ন করছে, রাস্তাঘাট করছে, কিন্তু সেই রাস্তাঘাট এবছরে বানায় পরের বছরে ভাঙে। আর এই সমস্ত রাস্তাঘাট দেখতেছেন বছরের পর বছর যাইতেছে, কখনো এগুলো ভাঙাচোরা হয় না। এগুলা যদি একটু ভাঙাচোরা কোনো দিক থেকে বের হয়, সাথে সাথে সেটা ঠিক করা হয়। আর বাংলাদেশে তো বছর বছর শুধু ঠিকাদারদের দিয়ে ভাঙানো হয় আর জোড়া লাগানো হয়। তো এই যে একটা পরিবেশ, আপনি যদি বাংলাদেশের সাথে তুলনা করেন, যদিও বাংলাদেশের সাথে তুলনা করে কোনো লাভ নাই, কারণ ওটা বাংলাদেশ, এটা বিদেশ। তো যাই হোক, সবাই ভালো থাকেন, দোয়া করেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।